রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন আমাদের পরম প্রিয় সখা শ্রীকৃষ্ণের আশীর্বাদে। আজকে কথা শ্রীকৃষ্ণকে শোনাবো এক অনন্য কাহিনী। বন্ধুরা, আচ্ছা বলুন তো, দুটি মানুষ পরস্পরকে ভালোবাসার পরও কেন কেন হঠাৎই একদিন নিজেকে সম্পূর্ণ একলা বলে মনে করে? চলুন তাহলে সেই উত্তরই খুঁজে নিতে শুরু করি আজকের কাহিনী। একবার এক দম্পতি কাপল কাউন্সিলিং এর জন্য ম্যারেজ কাউন্সিলরের কাছে আসেন। বিয়ের কয়েক বছর পরেও তাদের ছবিগুলো দেখে মনে হতো এ যেন একেবারে আদর্শ দম্পতি, কিন্তু কিন্তু বাস্তবটা ছিল সম্পূর্ণ আলাদা। ম্যারেজ কাউন্সিলরকে স্ত্রী বললেন, আহ, আহ, কি করে যে শুরু করি। আসলে আসলে আমরা একে অপরকে খুব ভালোবাসতাম, কিন্তু এখন মনে হয় একই ঘরের থেকেও আমরা দুজন আমরা দুজন আলাদা পৃথিবীতে বাস করি। স্বামী স্বামী চুপ করেছিলেন, কিছুক্ষণ পর শুধু বললেন, আমি জানি না কবে থেকে ও আমার কাছে এতটা অচেনা হয়ে গেল। কথাটা শুনে হয়তো আপনিও ভাবছেন, ভালোবাসা থাকলে মানুষ অচেনা হয়ে যায় কিভাবে? কিন্তু বন্ধুরা, ভালোবাসা কি শুধুই কাউকে পাওয়ার নাম, নাকি ভালোবাসা হলো প্রতিদিন সেই মানুষটাকে নতুন করে বোঝার চেষ্টা করা? তারা আবারও বলতে শুরু করলেন, একসময় তাদের প্রতিদিন কথা হতো, ছোট ছোট বিষয় নিয়ে হাসি ঠাট্টা হতো। একজনের মন খারাপ হলে অন্যজন বুঝে যেতেন। তারপর তারপর ধীরে ধীরে জীবনে এলো কাজের চাপ, ব্যস্ততা, মোবাইল ফোন, অভিমান আর পরে কথা বলবো এরকম নানা অজুহাত। অবাঞ্ছিত অজুহাতও বলা যেতে পারে। কথা কমতে কমতে শুধু প্রয়োজনের কথায় এসে দাঁড়ালো, যেমন যেমন ইলেকট্রিসিটি বিলটা দেয়া হয়েছে কি, কখন ফিরবে, কি রান্না হবে আজকে। কিন্তু একে অপরকে কেউ আর জিজ্ঞেস করতেন না, তোমার মনটা আজ কেমন আছে। অভিমান জমলো, কিন্তু কেউ প্রকাশ করলেন না। ভালোবাসা হয়তো তখনও ছিল, কিন্তু কিন্তু তার যত্ন নেওয়া বন্ধ হয়ে গিয়েছিল। কাউন্সিলর তখন তাদের একটা ছোট্ট প্রশ্ন করলেন, আপনারা কি একে অপরকে আর পছন্দ করেন না, ভালোবাসেন না, নাকি একে অপরকে বোঝার চেষ্টা করাটা বন্ধ করে দিয়েছেন? দুজনেই চুপ। বন্ধুরা, এখানেই শ্রীকৃষ্ণের এক গভীর শিক্ষা আমাদের জীবনকে নতুন ভাবে গড়ে তোলার জন্য এক নতুন আলোর সন্ধান দিতে পারে। কারণ শ্রীকৃষ্ণ আমাদের শেখান, যেখানে ভালোবাসা সত্যি, সেখানে জয়ী হওয়ার চেষ্টা নয়, একে অপরকে বোঝার চেষ্টা করাই সবচেয়ে বড় ধর্ম। কোনো সম্পর্ক একদিনে ভেঙে যায় না। প্রতিদিনের ছোট ছোট অবহেলা, না বলা কথা আর জমে থাকা অভিমানী ধীরে ধীরে দুজন মানুষকে দূরে সরিয়ে দেয়। তাই আজ যদি আপনার প্রিয় মানুষটি আপনার কাছে একটু অচেনা মনে হয়, তাহলে তাকে হারানোর ভয় পাওয়ার আগেই একবার কাছে বসুন। তর্ক নয়, অভিযোগও নয়, শুধু জিজ্ঞেস করুন, বলো না, প্লিজ বলো, অনেকদিন ধরে তোমার মনে কি জমে আছে।
হয়তো সেই একটি প্রশ্নই বহু দিনের চেনা কিন্তু তবুও যেন অচেনা দুটো মানুষকে আবারও পরিচিত করে তুলতে পারে। আজ এই পর্যন্তই তাহলে বন্ধুরা। এরকম আরো এমন শ্রীকৃষ্ণের শিক্ষার আলোয় আলোকিত অন্তরছোঁয়া গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন কথা শ্রীকৃষ্ণ কি, যেখানে কৃষ্ণ বাণী কথা বলে आधुनिक जीवনের ভিতর দিয়ে। और अगर आप ऐसी ही श्री कृष्ण स्टोरी हिंदी में सुनना पसंद करते हैं तो प्लीज स्टे कनेक्टेड विद लीला राधे कृष्ण की यूट्यूब चैनल। কমেন্টে লিখুন আপনার জীবনে শ্রীকৃষ্ণের প্রভাব। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সকলের জীবনে আলো, শক্তি ও ভালোবাসা দান করুন এই প্রার্থনাই জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ।